প্রিয় কুড়িগ্রামবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বহু বছর থেকে আন্দোলন করছি, সংগ্রাম করছি যে শুধুমাত্র ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর মধ্য দিয়েই এই বাংলাদেশ রাষ্ট্রের ভাগ্য বদলাবে না, যদি না আমরা একটা নতুন রাজনীতি শুরু করতে পারি। সেই পুরাতন আমলের বংশীয় ধারার রাজনীতি। আমার বাবা 1980-র দশকে ভালো ফুটবল খেলতেন। আমার তাদের স্বামী একসময় বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার ছিলেন। এই পরিচয় দিয়ে বাংলাদেশের বর্তমান 2025-এর মহামেডান এবং আবহানী টিম চলবে না। এই সিম্পল জিনিসটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে নতুন মেধাভিত্তিক রাজনীতির চর্চা হতে হবে। এবং আমরা বারবার বলেছি যে কেন মেধার রাজনীতি ছাড়া বাংলাদেশের ভাগ্য বদলাবে না। আমরা বারবার বলেছি 53-54 বছর ধরে চলা যেই রাজনীতি কুড়িগ্রামের কৃষকের ভাগ্য বদলাতে পারে নাই, কুড়িগ্রামের হাসপাতালে উন্নত মানের চিকিৎসার বন্দোবস্ত করতে পারে নাই, আমার জেলার প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার এবং নার্সের ব্যবস্থা করতে পারে নাই, আমার এলাকার পুলিশ কনস্টেবল ভাইয়ের যে অমানবিক পরিশ্রম করে উনি দিন রাত এই রাষ্ট্রের শৃঙ্খলা আইনি নিরাপত্তা বিধান করছেন, তার বেতনের বৈষম্য কাঠামো বদলানো সম্ভব হয় নাই। সেই রাজনীতির মধ্য দিয়ে আমার কৃষকের যে স্বল্প মূল্যে সার এবং কীটনাশক পাওয়ার কথা ছিল সেইটা নিশ্চিত করা যায় নাই। সেই রাজনীতির মধ্য দিয়ে সেই ডিলারশিপ দিয়ে সস্তায় অল্প দামে সরকারের খরচে গরিব মানুষ যেন চাল কিনতে পারে সেই ব্যবস্থা করা যায় নাই। সেই রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা বলেছি এবং বারবার বলছি, যদি বাংলাদেশের মানুষ তার ভাগ্য বদলাতে চায়, আপনারা যদি চান সেই মঙ্গা পীড়িত কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য বদলে দিয়ে একটা উন্নত জেলার নামকরণ করবেন, সেই কুড়িগ্রামের জন্য রাজনীতিও বদলাতে হবে। যদি শুধুমাত্র আকাঙ্ক্ষা করেন যে কেন আমাদেরকে গরিব জেলা বলে, আমরা তো শস্যে ধানে চালে স্বয়ং সম্পন্ন, যদি শুধু অভিযোগ করেন কেন আপনার জেলায় যুবকদের চাকরির ব্যবস্থা নাই, কেন আপনার জেলাতে সীমান্তের ওই পার থেকে দিনে রাতে মাদক এসে আপনার তরুণ তরুণীদেরকে নষ্ট করে দিচ্ছে, আপনার স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে ধ্বংস করে দিচ্ছে, সেইটার উত্তর খুঁজতে হবে যে আপনারা কি পুরাতন আমলের রাজনীতি চান না নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান। যদি চিন্তাবাদের রাজনীতি চান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, 54 বছর ধরে তো সেই ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীটনাশক আর সারের টাকা বিক্রি করে দিয়ে আমার কৃষকের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে। চাল ডালের ন্যায্য মূল্য নির্ধারণ করতে না পারার মধ্য দিয়ে আমার কৃষককে কুড়িগ্রামের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরে রিক্সাওয়ালা বানিয়েছে। সেই সম্মানের নাগরিক জীবন যদি ফিরে পেতে চান, তাহলে অবশ্যই পুরাতন আমলের রাজনীতিকে না বলতে হবে।